হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই আমার বোন দেখো আমাকে একদম পুরো গরম গরম এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট একদম মুখের সামনে ধরলো। আমি যদিও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, ওরা উঠে পড়েছে অনেক সকাল সকাল। আমার বোনের মেয়েটার ফাইনাল এক্সাম চলছে, তো ওরা অনেক সকালেই উঠেছে, ওকে টিচার পড়াতে এসেছিল। আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম আর চাটা খেয়ে এই যে বাইরেটায় বেরোলাম। আর আমাদের বাড়ির সামনের এই পরিবেশটা এত সুন্দর, সামনেটাতেই বিশাল বড় একটা মাঠ। আর আমাদের উঠোনটাও দেখতে পাচ্ছ, একদম পুরো এ মাথা থেকে ও মাথা বিশাল বড় একটা উঠোন। আর পুরো উঠোনটা জুড়েই একদম পুরো সকাল থেকে রোদ্দুর থাকে। মিনামকে টিচার পড়িয়ে যাওয়ার পরে স্নান খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে, ও যাবে পরীক্ষা দিতে। আর ওকে দিয়ে আসবে হচ্ছে আমার বোন। এমনি সময় স্কুলে আমার কাকুই দিয়ে আসে, তবে পরীক্ষার সময় ওকে আমার বোন নিয়ে যায়। আমার বোন এই যে ওকে নিয়ে বেরিয়েও পড়েছে। সামনেই ওর স্কুলটা, খুব বেশি দূরে না, ওই রাস্তাটা পার করলেই। আর আমাদের বাড়িটা না এমন জায়গায় সব কিছুই সামনাসামনি, মানে গার্লস স্কুল, হাই স্কুল, থানা, পোস্ট অফিস সব কিছু একদম সামনে। আর এই যে বড় পিসিও উঠে পড়েছে, বড় পিসি অনেকক্ষণ আগেই উঠেছে, আমার আগে বড় পিসি উঠে পড়েছে। আর এই যে আমাদের বাড়ির একদম বাদিকটাতেই প্রাইমারি স্কুলটা রয়েছে। তো প্রাইমারি স্কুলের সমস্ত ছেলে মেয়ে সব স্কুল শুরু হওয়ার আগে অবধি সবাই মাঠে খেলে। ওই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছো, ওটাই হচ্ছে প্রাইমারি স্কুল। আর এই যে দেখো বাচ্চাগুলো সারাক্ষণ মাঠে খেলবে যতক্ষণ না ফাইনাল ঘন্টা পড়বে ততক্ষণ পর্যন্ত। আমার ভাই আজকে সকালবেলা উঠে অফিস যেতে পারেনি মানে যায়নি, কারণ কালকে অনুষ্ঠানের পরে সত্যি সত্যি সবাই ক্লান্ত ছিল। তো সেই ভোরবেলা উঠে বেরোনো, সেই কারণে ও আজকের দিনটাতেও ছুটি নিয়েছে, আগামীকালকেও অফিস জয়েন করবে। আর আমার ছেলে আর আমার ভাই এখন দুজনে নেমেছে হচ্ছে উঠোনে ক্রিকেট খেলতে। জলখাবারে আমার বোন আজকে বানিয়েছে হচ্ছে চাউমিন, তো সেটাই খেলাম আমি এখন। আমি একটু দেরি করেই খেলাম টিফিনটা। আর এদিকে দেখো বড় মামি বসেছে হচ্ছে চিকেন রান্না করতে। আজকে আমাদের সবার মেজো কাকিমার ঘরেই খাওয়া দাওয়া, তো সেই জন্য রান্নাঘরে না, মানে দুটো ওভেনে দুটো রান্না চাপানো রয়েছে। রান্নাঘরে ভীষণ ঝঞ্ঝাট হয়ে যাচ্ছে বলে এখানে বড় মামিকে আলাদা একটা গ্যাস ওভেনে এই যে মাংসটা দিয়ে বড় মামিকে এখানে বসানো হয়েছে, মাংসটা বড় মামি কষাচ্ছে এখন। আর এদিকটাতে আমার ছেলে নেমেছে এখন আমার ভাইকে নিয়ে বাইক চালানো শিখতে। স্কুটিটা আমার ছেলে খুব ভালোই পারে, স্কুটি চালিয়ে মোটামুটি আমাদের নিউ ব্যারাকপুরে মানে দোকান টোকান সব জায়গাতেই ও যায়, স্কুটিটাতে বেশ পাকাপোক্ত হয়ে গেছে। এবারে ওর ইচ্ছা হচ্ছে বাইকটা শেখার। তো ওই আমার ভাই যেহেতু বাড়িতে রয়েছে, সেই জন্য আমার ভাইকে নিয়ে বাইকটাকে নিয়ে নেমেছে মাঠে। আর এরকম সুযোগ কোথায় পাবে বলো, যে বাড়ির সামনে এরকম বিশাল বড় একটা মাঠ, যেখানে এরকম মনের আনন্দে বাইক শেখা যাবে। পরের দিন সকাল থেকে কিন্তু আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আগের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর থেকে আর সেভাবে আমি কোনো কিছুই ভিডিও করে উঠতে পারিনি। আসলে ওই সবাই মিলে এক জায়গায় হলে যা হয়, হাসি গল্পে পুরো সন্ধে পার হয়ে গেছে, তারপর রাত্রে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। সেই জন্য পরের দিন সকালবেলা থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো মিনামকে পড়াতে চলে এসেছে ওর ম্যাম, আর আমি এই যে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসেছি। আর ওদিকে রান্নাঘরে দেখতে পেলে আমার বড় পিসিকে, আমি খাচ্ছি চা, কিন্তু আমার বড় পিসির কিন্তু ওদিকে জলখাবার খাওয়া হয়ে গেল, বড় পিসি উঠে পড়েছে অনেকক্ষণ আগে। আর চাটা খেয়ে আমি আর বড় পিসি এখানে গল্প করছিলাম। এবারে আমার বোন এসে আমার হাতে জলখাবারের থালাটা ধরিয়ে দিয়ে গেল। আর আজকে জলখাবারে করেছে হচ্ছে লুচি আর কুমড়ো আলুর তরকারি। আর মিনামকে ওর ম্যাম পড়িয়ে ছেড়ে দেবার পরে আমার ছেলে আর মিনাম বসেছে এখানে লুচি খেতে। আর আমার ছেলে এই একটু আগেই ঘুম থেকে উঠল। এখানে আমার বোনের রান্না বসে গেছে। গতকালকে তো আমরা সবাই মেজো কাকিমার ঘরে খাওয়া দাওয়া করেছি, আজকে আমার বোন আমাদের সবার জন্য রান্না করছে। তো আজকেও কিন্তু অনেক রকম মেনু, ওকে বললাম এত কিছু রান্না বান্না করিস না, তা তো শোনে না কথা। দেখো আজকের মেনুতে রয়েছে কিন্তু শিম দিয়ে মূলো দিয়ে মটর ডাল, ওদিকে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল হবে, আর হবে হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে,
আর এই যে কড়াইতে টুকরো টুকরো করে বেগুন কাটার মানে বেগুন ভাজা চলছে, ওই বেগুন ভাজা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করা হবে হচ্ছে মাছের তেল। এতক্ষণ আমার বোনের সাথে রান্নাঘরে গল্প করছিলাম, কারণ আমরা সবাই যদি বসে বসে গল্প করি আর ও একা একা রান্না করে তাহলে সেটা ভালো লাগে না। আবার যদি বলছে যে দে আমি একটা পদ করি, সেটাও করতে দিচ্ছে না, বলছে না দিদিভাই তোর করতে হবে না। তো ওর সাথেই বসে গল্প করছিলাম। এখন বেরোলাম একটু উঠোনটাতে। আর দেখো আমাদের বাড়ির সাথেই কিন্তু প্রায় একেবারে লাগোয়া বলতে পারো এই যশোর রোডটা। তো আমাদের বাড়িটা না এমন জায়গায় যে বারান্দায় বসে থাকলেই যেন মনে হয় সময় কেটে যাচ্ছে। আর এখন তো মাঠটা ফাঁকা, প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা সমস্ত স্কুলে। তবে টিফিন হলেই ওরা সবাই আবার মাঠে খেলতে নামে। আর বিকেলবেলা তো মাঠটা একদম পুরো জমজমাট থাকে, একদিকে ফুটবল খেলা হয়, একদিকে ক্রিকেট খেলা হয়। তার মধ্যে সবাই আবার আলাদা করে জায়গায় জায়গায় বসে বসে সবাই সবার মতন গল্প করে। মানে বিকেলবেলা আমাদের মাঠটা পুরো জমজমাট থাকে। দুপুরের পর থেকে কিন্তু মধ্যিখানে অনেকটা সময় কেটে গেছে। আর এবার আমাদের গল্পের আসর জমেছে হচ্ছে মেজো কাকিমার ঘরে। আর এই যে দেখো মেজো কাকিমার হাতে চিকেন রোলের প্যাকেট। সন্ধেবেলা সবার জন্য আনানো হয়েছে হচ্ছে এগ চিকেন রোল। যদিও সবার জন্য বললে ভুল হবে, আমার বড় পিসি, আমার মা, ছোটো কাকু, ওরা সবাই বলল যে না অত বড় একটা রোল খেয়ে তাহলে রাত্রিবেলা কিছুই খেতে পারবে না। তো ওরা রোল খেতে রাজি হলো না, ওরা বলল যে আমরা মিষ্টি খাবো। তো যারা যারা বলেছে মিষ্টি খাবে তাদের তাদের জন্য মিষ্টি, আর আমাদের বাদবাকি সবার জন্য হচ্ছে এগ চিকেন রোল। আর ওই যে ওদিকে বসেছে লুডোর আসর, আমার বড় পিসি, আমার মা, মিনাম আর বড় মামি, এরা চারজন খেলছিল। তবে বড় পিসি এখন পুরো ঘুরে আমাদের দিকে বসে গেছে আমাদের সাথে গল্পে। আর ওদিকে মানে খেলে যাচ্ছে হচ্ছে আমার মা আর বড় মামি, ওরা দুজনে। রোল খেয়ে তার মধ্যে আর একবার চা খাওয়া হলো। খেয়ে এখন কিন্তু মেজো কাকিমার ঘরে গল্পের আসর তুঙ্গে। তবে আমার মা আর বড় মামিকে দেখলে বুঝতে পারবে ওরা কিন্তু গল্পের মধ্যে একদমই নেই। ওরা ওদের মতন একদম লুডোয় মেতে আছে। তো সেটা নিয়েও আমরা হাসাহাসি করছি যে আমরা এদিকে এত গল্প করছি, এত হাসাহাসি করছি, ওরা লুডো ছাড়া কোনো দিকে মোটে কর্ণপাতই করছে না। মেজো কাকুর ঘরের গল্পের আসর শেষ করে এবারে আমরা আবার চলেছি হচ্ছে ছোটো কাকুর ঘরে। আর এই যে দেখো রাত্রিবেলা গোটা মাঠটাতে এখন আলো দিয়েছে। আগে আগে কিন্তু এই আলোর ব্যবস্থা ছিল না। আমার বোন বলল যে এই কিছু মাস হয়েছে যে এই মাঠটাতে এখন আলো দিয়েছে, সারা রাতই এই মাঠে আলোটা জ্বলে। তো ওদিকে কুয়াশাও পড়েছে, তার সাথে মাঠে আলোটাও জ্বলছে, বেশ অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট।